কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমরা তো আমার এদের নাম হচ্ছে রিমি আর ঝিমি। ঠিক আছে? তো তোমরা রিমি ঝিমির ভিডিও দেখতে তো বেশ ভালোবাসো। ভাবলাম একটা ছোট্ট করে ওরা সারাদিনে কতটুকু কি করছে সেটা একটু হলেও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে দোলনা টাঙিয়ে দেওয়া হয়েছে। এরা কিন্তু দোলনায়ও থাকে আবার ওই যে এখানে বিছনাটা পাতা আছে ওখানেও থাকে। তো এখন তো সকালে ওদের মানে টিফিন খাওয়া-দাওয়া হয়ে গেছে। টিফিনে বলতে ওই ক্যাট ফুড যেটা হয় সেটাই দেওয়া হয়। তারপরে ওই 12:30-1টা নাগাদ আমি ডিম সেদ্ধ দিই। আ সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যখন ডিম সেদ্ধটা দেবো ওদের। দেখবে কত সুন্দর করে ওরা মজা করে আনন্দ করে খায়। আর তারপরে দেওয়া হয় ওই 3টে 3:30 নাগাদ মেটে সেদ্ধ করে ভাত। মেটেটার মধ্যে আমি লবণ, হলুদ কিছুই দিই না। প্লেন মেটেটা জল দিয়ে সেদ্ধ করে একদম শুকনো, শুকনো করে ভাত দিয়ে মেখে দিই। তো তোমরা আর কারা কারা ভালোবাসো ওদের ভিডিও দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ঠিক এটা টিভি লাগিয়ে যা এইখানে খা, এইখানে খা, দে সুন্দরীকে দে। খা ডিম সেদ্ধ খা, খা খা একটু। কেউ যখন শুনতে পায় যে বিড়াল ডিম সেদ্ধ খায় সেটা না অনেকে হাসে, আবার অনেকে বলে এ বাবা তাই নাকি। দেখো আমাদের তো এর আগে বিড়াল আমাদের বাড়িতে ছিলও না, আমরা কখনো পুষিনি সেইভাবে। আর এই পুচকে দুটো আমাদের বাড়িতেই কিন্তু হয়েছে, মানে ওর মা আমাদের বাড়িতে এসেই ওদেরকে দিয়েছে আর কি জন্ম। সেই থেকেই আমরা ছোটোর থেকে ওকে মানুষ করছি হাতে ধরে। তো ওরা যেটাই করছে না কেন, যেটাই খাচ্ছে না কেন সেটাই আমাদের কাছে একদম নতুনই লাগে। যেমন একটা ছোট্ট বাচ্চা ছোটোর থেকে যেমন যেমন করে হাঁটা চলা হাসি মজা সব কিছুই একটা নতুন বাবা মায়ের কাছে নতুন লাগে, তেমন এরাও যেটাই করে আমাদের কাছে বেশ মজার লাগে আর নতুন নতুনই লাগে, খুব বেশ ভালোই লাগে কিন্তু। তো ওরা ডিম সেদ্ধটা দেখেছো খাচ্ছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটার সাথে অনেকেই হয়তো পরিচিত হবে, আবার অনেকেই জানো না। যাদের বাড়িতে কুকুর বিড়াল আছে তারা তো অবভিয়াসলি জানবেই, আমরাও এটা জানতাম না, তবে অনলাইন ঘেঁটে ঘেঁটে এখন অনেক কিছুই ওদের সম্পর্কে বা ওদের কি জিনিস লাগে না লাগে সেগুলো আমরা মোটামুটি জানার চেষ্টা করছি আর জেনেছিও। আবার ডক্টরের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, ওদের যেখান থেকে ওদের খাবার বা ওষুধপত্র আনা হয় সেখানে গেলেও অনেক কিছু জানা যায় আর শেখা যায়। তো প্রথম হয়েছে পর থেকেই কিন্তু ওদের কাপড় পেতে দেওয়া হতো, তার উপরেই বসে টয়লেট পটি করতো। কিন্তু একটা টাইমে যেহেতু 3 মাস ওভার হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে যদি অন্য কোনো কিছু ব্যবস্থা করা যায়। তারপরে আমরা যেখান থেকে ওষুধ ওদের আনা হয় সেখানে গেলাম এবং দেখতে পেলাম যে এই জিনিসটা পাওয়া যায়, এটার নাম নাকি লিটার। তো যাই হোক এটার কাজ হচ্ছে এই যে একটা গামলার মধ্যে বা একটা জায়গা পাওয়া যায়, আমরা জায়গাটা নিয়ে আসিনি আলাদা করে, সেটা হচ্ছে লিটার বক্সটা আলাদা পাওয়া যায়, আমরা লিটার বক্স আনিনি, আমরা এইভাবেই এটাকে ব্যবহার করছি। এর মধ্যে পটি করলে দেখতেই পাচ্ছ এরকম ডেলা ডেলা মতন হয়ে যায়, আর তারপর সেটাকে ওরকম বেলচার সাহায্যে তুলে ফেলে দিতে হয়। তাহলে জায়গাটাও কোথাও আর কাপড় চোপড় পেতে নষ্ট করতে হবে না বা ঘরটাও হিজিবিজি হয়ে থাকবে না। আর বিড়াল জানোই তো যে পটি করে বা টয়লেট করে ওরা চাপা দিয়ে রাখতে পছন্দ করে, এরম একটা ব্যাপার। তো সেই জন্যই এই জিনিসটার ব্যবস্থা করা হয়েছে, আর কিন্তু অনেকটা সুবিধারও কাজ জানো তো। তো যাই হোক আমি ওদের টয়লেট পটিটা পরিষ্কার করে দিয়েছি, এবার ঘরটাকেও দিনে কিন্তু 2 বার করে পরিষ্কার করা হয় ফিনাইল আর জল দিয়ে। কেননা ওরা থাকে, ওদেরকে তো সেরকমভাবে একটা বাচ্চাকেও যেমন পরিষ্কার করে রাখতে হয় তেমনি ওদেরকেও কিন্তু রাখতে হয়। ডিম খেয়েছে কিছুটা, আবার দেখো কিছুটা রেখেও দিয়েছে, ওই আর কি ঘুরে ফিরে খাবে। আর জানো না এরা এত শান্তশিষ্ট ভালো বাচ্চা, এদের সম্পর্কে যতটাই বলবো কম বলা হবে। তোমরা আমার ভিডিওতে তো দেখতেই পাও ওদেরকে, ওরা কতটা ভালো বাচ্চা। আর ওদের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও বড় ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে শেয়ার করব। একজন নতুন মায়ের কাছে যেমন সব কিছুই নতুন লাগে, বা যখন পটি টয়লেট করে সেটাকেও পরিষ্কার করতে হয়, তখন কিন্তু তার মায়ের কাছে সেই ঘৃণাবৃত্তি জিনিসটা কিছু আসে না, তাই না? ঘৃণা বলতে কিছুই থাকে না। তেমন এই যে কুকুর হোক বিড়াল হোক বা যে কোনো পশু পাখি আমরা বাড়িতে পুষি না কেন, শুধু যে আদর করব ভালোবাসবো আর তাদের নোংরা পরিষ্কার করব না সেটাও তো নয়। তো যখন ছোটোর থেকে মানুষ করা হয়, মানে যত্ন আত্তি করে বড় করা হয়, তখন কিন্তু ওই ঘেন্না জিনিসটা আর থাকে না। এই যে
তোমাদের লিটারের কাজটা দেখাচ্ছি। এই যে মহারানী, এদের অভ্যাস একবার কি জানো, ওই যে নোংরা করে তারপর যখন দুপুরবেলা পরিষ্কার করে দেওয়া হয় তারপর এই যে পরিষ্কার জায়গা পেয়ে আবার ওরা টয়লেট পটি করে। যেহেতু সকাল থেকে তো ওদের খাওয়া হয়ে গেছে 2-3 বার, ওই জন্য দেখেছো কি করে আসলো বলো তো, পটি করেছে। এইবার এই যে আমার মেয়ে তো এদের সাথে সাথে সবসময়ই ঘুরে ঘুরে বেড়ায়, এদের ভালো একটা বন্ধু হয়ে গেছে বলতে পারো। এইবার দেখো আমি দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি এদের খাবে, মেটে সেদ্ধ করে ভাত। আর ওই যে বলেছিলাম মেটেটা কিন্তু আমি লবণ হলুদ কিছু দিয়েই দিই না, প্লেন মেটেটা জল দিয়ে সেদ্ধ করে ওদেরকে মেখে দিই। আর ছোটোর থেকে এইভাবে খাইয়েছি তো এইভাবেই ওরা বেশ খেতে ভালোবাসে। আর মাছটা দিই না, কেননা এখনও ছোট, 3 মাস ওভার হয়ে 4 মাস চলছে। বাই চান্স কখনো যদি কাটা গলায় আটকে যায়। আর সব সময় বুঝতেই পারছো এরাও পুচকে, আমারও একটা পুচকে বাচ্চা আছে, সংসার আছে। আর মাছটা বেছে কুটে সবসময় সম্ভবও হয় না, তাই একটু বড় হোক তারপরে মাছ দেব। মাছ দিই না কেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন মাছ দিই। যেই মাছগুলোর কাটা কম থাকে ওই তেলাপিয়া বা বড় রুই কাতলার পেটি দেখে তারপর কাটাটা ছাড়িয়ে একদম আমার মেয়েকেও যেমন মাছ বেছে খাওয়াই, এদেরকেও তেমন মাছ বেছে তারপরে এদেরকে খেতে দিই। তবে এরা মেটে দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে দেখি, ওই জন্য এটাই কিন্তু ওদেরকে খাওয়াই। দেখো কত সুন্দর করে দুজনা খেয়ে নিচ্ছে। আর ওই যে ডিমটা দেখতে পাচ্ছ ওটাও ঠিক ঘুরে ফিরে খেয়ে নেবে। আর এদের ভিডিও তোমরা তো শর্টসে আমার ভিডিও অনেক দেখে নিয়েছো, কেমন লাগে তোমাদের ভিডিও, ওদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।